আমার একটা আমারে ফোন দিচ্ছেন কিসের জন্য? আমি একটু জাস্ট আপনার হ্যাঁ? কাছে একটা তথ্য লাগবে এই জন্য ফোন করেছি। হ্যাঁ, আহ, অশোকদার বাড়িতে যে ঘটনাটি হয়েছে সেই ঘটনাটি জি। আসলে আপনারা আহ, ব্যাংকের লোকজন আসলে কতটুকু জানেন, এবং আমরা জেনেছি যে আমি এক আমি আজকে আমি ব্যাংকে যেয়ে ঘটনা শুনলাম। আচ্ছা ব্যাংকে যেয়ে ঘটনা শুনে খুবই মর্মাহত হইলাম। এরকম ঘটনা কিভাবে ঘটে? আর অশোক একজন ডাইরেক্টর আছে, ভালো কথা। উনি তো চিটাগাং, উনি তো ঢাকাও না। অশোক তো চিটাগাংয়ে, ঢাকাও না। পঁচিশ আমি একটু তারিখের একটা মর্মাহত হইলাম। 25 তারিখের একটা হ্যাঁ? বোর্ড মিটিংকে কেন্দ্র করে এমন ঘটনা 25 ঘটেছে। তারিখ না, আমাদের বোর্ড মিটিং হয়েছে আজকে 22 তারিখ। আমাদের বোর্ড মিটিং এর ডেট ছিল আজকে 22 তারিখ। আচ্ছা। কথা বুঝছেন? জি। আজকে 22 তারিখে আমাদের বোর্ড মিটিং এর ডেট ছিল। তাহলে ওনাকে আসলে বোর্ড মিটিং এ না আসার জন্য প্রাণনাশের হুমকি দেওয়া হলো, এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? এ- আমি তো কিছু দেখি না ভাই, আমি তো কিছু বুঝি না। কেন তারা বোর্ড মিটিং এ না আসতে বলবে? সে বোর্ড মিটিং এ আসলে আসবে, অসুবিধা কি ছিল? আমরা বোর্ড শুনেছি মিটিং এ না আসলে না আসবে। হ্যাঁ, আমরা জি শুনেছি যে বলেন। আপনাদের যে এমডি হাবিবুর রহমান তার সঙ্গে ওনার একটা ক্ল্যাশ চলছে, এই ব্যাপারে আসলে আপনি কতটা অবগত একজন চেয়ারম্যান হিসেবে? না, ক্লাস হলো, আমি একেবারে ফেয়ারলি বলি, হাবিবুর রহমান আমাদের ব্যাংকে 3 বছর চাকরি করে। 3 বছর চাকরি করে ওনার কর্মকাণ্ড খুব ভালো। কিন্তু কিছু বিরোধী 3-4 জন ডাইরেক্টর সাহেব, ওনাদের কাছে ভালো লাগে না, ওনাদের কিছু স্বার্থ বিঘ্নিত হচ্ছে। ওনাদের কিছু স্বার্থ বিঘ্নিত হচ্ছে, যার জন্য ওনারা ওনার বিরুদ্ধে গেছে। এই হইল মূল ঘটনা, তাছাড়া অন্য কোনো ঘটনা না। আমরা হচ্ছে আরেকটা ওনাদের জিনিস দেখলাম, লোকজনের দুদকে ওনার নামে প্রায় 2552 কোটি টাকার নাই। মামলা আছে, আর আত্মসাতের, অর্থ দুদকে মামলা আত্মসাতের। তো, না না, দুদকে মামলা থাকতে পারে, অসুবিধা কি? উনি আমার ব্যাংকে তো কোনো কিছু খারাপ করে নাই। আমার ব্যাংকে 3 বছরে ওনার কোনো অভিযোগ নাই। মানে ওনার একটা পয়সা গন্ডগোল উনি আমার ব্যাংকে করে নাই। অন্য ব্যাংকে যদি উনি কোনো কাগজপত্র তো সই করতে হয় অনেক উচ্চ পর্যায়ে থাকলে, সেগুলি কোনো মামলা টামলা হইতে পারে। মামলা হইলে তার কিছু না। মামলা হইলে মামলায় যদি উনি দোষী সাব্যস্ত হয়, তারপরে ওনার সম্বন্ধে কথা। মামলা তো আমার এগেইনস্টে কয়েকটা থাকতে পারে, আপনার এই কয়েকটা যে থাকলে তো আমি দোষী না। আপনার যে পরিচালক অশোক অশোক তাই হ্যাঁ, তিনি আসলে হঠাৎ করে এরকম হামলার শিকার হলো কেন, এইটা আপনারা কিভাবে দেখছেন? না না, হামলার শিকার আমি তো হামলার কোন শিকার আমার দেই না। উনি কিছু স্বার্থন্বেষী মানুষ। উনি অশোক সাহা কিছু স্বার্থন্বেষী মানুষ। ওনার স্বার্থের ব্যাঘাত ঘটছে, যার জন্য উনি এই এমডি সাহেবের রিনিউর ব্যাপারে উনি বিরোধিতা করতেছে। এই এর লিগে তাদের সঙ্গে একটা দ্বন্দ্ব আছে বলে আমি জানি। কিন্তু সেই দ্বন্দ্বে এরকম পর্যায়ে যাবে, এরকম হবে, এগুলি তো একটা অনাকাঙ্ক্ষিত ব্যাপার। এগুলি আমরা পছন্দ করি না, এই সমস্ত অসভ্যতা। এবং এই বাড়িতে সমস্ত ফাঁকা, অসভ্যতা। বাসায় হুম। ফাঁকা গুলি করেছে, এবং আপনার যে দারোয়ান ছিল, আমরা কথা বলেছি, দারোয়ানের হ্যাঁ, মাথায় আসলে বন্দুক ঠেকিয়ে এই চিঠিটা দিয়ে আসা হয়। আচ্ছা যাই হোক, সে চিঠি দিয়ে আসছে কি চিঠি আমি এগুলি জানি না। আমি শুনলাম, আমি পত্রিকাতে পড়লাম। আপনাদের ওই যে এরকম একজন অনলাইন ব্যাংক পত্রিকাটা, কর্মকর্তার এরকম একজন ব্যাংক কর্মকর্তার সাথে এরকম ঘটনা ঘটেছে, আপনারা ব্যাংকের তরফ থেকে কোনো ধরনের ব্যবস্থা নিবেন কিনা বা নিয়েছেন ব্যাংকের কিনা? তরফ থেকে আমরা, শোনেন, ব্যাংকের তরফ থেকে আমাদের ইনভেস্টিগেশন আছে। ইনভেস্টিগেশন দেখবে এই কাজটা কে করলো। আজকে সকালের ঘটনা তো, এটা আমাদের বোর্ড, যার জন্য আমরা বোর্ড মিটিং করলাম না। আমরা এটার জন্য বোর্ড মিটিং পোস্টপোন করে দিলাম। বোর্ড মিটিং পোস্টপোন করে দিয়ে আমরা দেখতেছি এ সমস্ত অসভ্য কাজ কে করতে পারে, কেন করবে, কি স্বার্থ তার, কি লাভ তার। এই সমস্ত অসভ্যতা, জি। বর্বরতা, নৃশংস খারাপ কাজ এগুলি কেন করবে? তার সঙ্গে যদি কোনো অসুবিধা থাকে, তারে নিয়ে আমরা বসবো, তার এটা বসে মিলে আমরা কথা বলবো, ভাই তোমার এই অসুবিধা, তোমার এই অসুবিধা, তারপর আমরা নিজেরা সলভ করে নিব। কিন্তু এরকম এই বন্দুক ঠেকান লাগবো, রাইফেল লয়ে যাওয়ান লাগবো, আরেকজনদের থ্রেট করান লাগবো, এগুলি তো অমানবিক কাজ, খুবই অমানবিক কাজ। এগুলি যারা করছে, আল্লাহ তাআলার তরফ থেকে তার উপরে বিচার আসবে। জি। আল্লাহ তাআলার তরফ থেকে তার উপরে গজব আসবে, এটা শিওর। এতে কোনো সন্দেহ নাই, জি, কোনো সন্দেহ নাই। থ্যাংক ইউ, আপনি বলেছেন, থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকেন, হ্যাঁ। জি জি, আসসালামু আচ্ছা আলাইকুম। আচ্ছা আচ্ছা।